ঘরের মধ্যেই বিভীষণ ছিল, বুঝতে পারিনি। কোচবিহারে অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পর বিজেপি বিধায়কের বিস্ফোরক পোস্ট। বিজেপির সাংসদ হয়েও প্রচার করেননি অনন্ত মহারাজ। তলায় তলায় কিছু কি চলছে, প্রশ্ন নিখিল রঞ্জনদের। প্রকাশের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, গেট খুলে দিলে গেরুয়া রং সবুজে মিশে যাবে। বিজেপির 3 জয়ী প্রার্থীকে নিয়ে জল্পনা দানা বাঁধে। বিজেপির রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজ এবং বিষ্ণুপুরের জয়ী প্রার্থী সৌমিত্র খাঁর বর্তমান হালচাল তুমুল জল্পনার সৃষ্টি করে। দিলীপ ঘোষও বিজেপির ভরাডুবির দায় কার্যত চাপিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্বের উপর। ফলে বিজেপির অন্দরে ফাটল যে চওড়া হচ্ছে তা স্পষ্ট। এর মধ্যে গ্রেটার কোচবিহারের নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতে কোচবিহার জেলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন রাজনীতির কারবারিরা। এই সাক্ষাৎ ভালো চোখে দেখেনি কোচবিহার বিজেপি নেতৃত্ব। বিজেপির সাংসদ হয়েও অনন্ত কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন জেলার বিজেপি নেতারা। এর মধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের বিস্ফোরক ফেসবুক পোস্ট। অনন্তকে ঘরের শত্রু বিভীষণ বলে তো। এবার ভারতীয় জনতা পার্টির হারার পিছনে যথেষ্ট কারণ রয়েছে, আর তার পুরস্কার স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করতে গিয়েছিলেন তার বাড়িতে। তো স্বাভাবিকভাবেই একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন। একদিকে তিনি বলছেন যে যারা উত্তরবঙ্গকে ভাগ করতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আবার আরেকদিকে তিনি তাকে সম্বর্ধনা জানাতে যাচ্ছেন। তো এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা, সেই দ্বিচারিতা আজকে মানুষের সামনে এসছে। নানানভাবে ছলে বলে কৌশলে এই কুচবিহার সিটটাকে জিততে হবে, আর সেটা তারা করেছেন। এভাবে কীভাবে করেছেন সেটা মানুষ জানে সব। আর সেই জন্য আমি এইভাবেই পোস্টটা করেছি যে ঘরের মধ্যে আমাদের বিভীষণ ছিল, আমরা বুঝতে পারিনি। অনন্ত মমতা বৈঠকে রাজনীতির কোনো সম্পর্ক নেই, দাবি তৃণমূলের। মদন মোহন বাড়িতে পুজো দেওয়ার পর তিনি সৌজন্যের তাগিদেই অনন্ত মহারাজের বাড়িতে যান, তার সঙ্গে কথা বলেন। এর সঙ্গে রাজনীতির কোনো বিষয় নেই। বিজেপি সূত্রে খবর, 2023 সালে রাজ্যসভা নির্বাচনের সময় অনন্তকে প্রার্থী করায় সম্মতি ছিল না রাজ্য বিজেপির প্রায় কোনো গোষ্ঠীর নেতারই। কেন্দ্রীয় নেতৃত্ব একতরফাভাবে অনন্তকে তাদের মাথার উপর চাপিয়ে দিয়েছিলেন। লক্ষ্য ছিল রাজবংশী ভোট পাওয়া। স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছেন অনন্ত। তিনি বলেন, যারা কোচবিহারে বিজেপির হারের মূল নায়ক তাদের কথার গুরুত্ব দিচ্ছি না। নিখিল রঞ্জন যা বলেছেন ভালো বলেছেন, ওনার ভালো জ্ঞান আছে। বিভীষণ তো রাম ভক্ত, দেশকে রক্ষা করেছে, সমাজকে রক্ষা করেছে, সভ্যতাকে রক্ষা করেছে, তার ভক্ত ছিল। আর রাবণকে দমন করেছিল রাম। তাহলে এই দুষ্ট দমন হবে, সৃষ্টির পালন হবে। মঙ্গলবার কোচবিহারে মদন মোহন মন্দিরে পুজো দিয়ে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন মমতা। তবে এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন অনন্ত মহারাজ। মমতা অনন্ত বৈঠকে রাজ্য বিজেপির অন্দরে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় কেন্দ্রীয় নেতৃত্ব এড়িয়ে যেতে পারেন না বলে মত রাজ্য বিজেপি নেতাদের। যদিও অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির ইদানিং দূরত্ব বেড়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। লোকসভা ভোটে বিজেপির কোনো প্রার্থীর হয়ে অনন্ত মহারাজকে প্রচারে দেখা যায়নি। ফলে অনন্ত মমতা বৈঠক এবং নিখিল রঞ্জনের পোস্ট ঘিরে উত্তাল কোচবিহারের রাজনীতি। কোচবিহার থেকে রবিউল হোসেন ও অনুপম সাহার রিপোর্ট, কলকাতা টিভি।